আসসালামু আলাইকুম। শীতকাল মানেই বিয়ের আয়োজন। চারিদিকে দেখি বাড়িঘর লাইটিং আর লাইটিং, দেখতে সুন্দরই লাগে। এক এক বিল্ডিং এক এক লাইটিং, রাস্তা পুরো সুন্দর করে সাজায় রাখছে। আমার বাসায় গেস্ট আসছিল, তার জন্য ছোট কিছু আয়োজন। গেস্ট আসলে গরুর গোশত না রানলে জমে না। গরুর গোশতের কালারটা দেখেন কত সুন্দর, একদম লাল টকটকা। আমার আবার লাল গোশত খুব মজা লাগে, আলু দিয়ে। শীতের নতুন আলুটা খাইতে খুব মজা লাগে। গরুর গোশতের রেসিপি আমরা আসেন দেখি কীভাবে আমার ওয়াইফ গোশতটা রান্নলো। আমরা প্রথমে গোশতটাকে ধুয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো আলু। আমার ছেলে আবার আলু খুব পছন্দ করে, তাই একটু গোশতে আলুই দিচ্ছি বেশি। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম রঙের জন্য ঝাল ছাড়া মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, দারচিনি, লং, এলাচ, তেজপাতা, স্বাদ মতো লবণ আর তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সমস্ত কিছু মাখায় আধা ঘন্টার মতো মেরিনেট করে চুলায় বসায় দিলাম। চুলাতে 1 ঘন্টা এটা আমি নিভু আঁচে সিদ্ধ করছি। এরপরে দিয়ে দিলাম আরও একটু লবণ আর মরিচের গুঁড়া। অবশ্যই এটা চেখে নেবেন, দেখেন কি সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল আমাদের গরুর গোশত। এখন পোলাওয়ের জন্য আমরা 1 কেজি চাল নিছি, এর মধ্যে 8 কাপ পানি আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। তেল দিলাম প্রায় 250 গ্রামের মতো। শীতকালে মটরশুঁটি পোলাও খেতে আমার খুব মজা লাগে। 10টার মতো কাঁচামরিচ দিছি, দিয়ে এটাকে ঢেকে রাখলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম রিগার্ডের কেওড়া জল। বাজারে অনেক কেওড়া জল আছে, আমি রিগার্ডেরটা ইউজ করি। আমাদের পোলাও হয়ে গেছে। এখন বাটা মাছ 120 টাকা করে এই মাছগুলো শীতে পাওয়া যায়। আমার মাছ ভাজি খেতে খুব মজা লাগে, তো মাছ ভাজার জন্য কড়াইটা লোহার কড়াই গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মুচমুচে ভাজি হয়ে গেল। আর ছিল বেগুন, বড় বড় গোল বেগুন। হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখায় নিলাম। মাখানোর পরে বেগুনগুলা হালকা আঁচে ভেজে নিলাম। দেখেন বেগুনগুলোর কালার কত সুন্দর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।